চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রভাবশালী এবং বর্ণময় চরিত্র। তাঁর দৃঢ় নেতৃত্ব, চিরস্থায়ী দেশপ্রেম এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নীতির জন্য তিনি ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছেন। প্রাথমিক জীবন। জন্ম 23 জানুয়ারি 1897 সালে, কটক, ওড়িশা। পিতা জানকীনাথ বসু একজন প্রখ্যাত আইনজীবী। মাতা প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার সময় তিনি ইংরেজ অধ্যাপকের জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে কলেজ থেকে বহিষ্কৃত হন। শিক্ষা। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু ব্রিটিশ শাসনের প্রতি বিরূপ মনোভাবের কারণে তিনি চাকরি ত্যাগ করেন। রাজনৈতিক জীবন। ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান। 1921 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। প্রথমদিকে গান্ধীর অহিংস নীতিতে বিশ্বাসী হলেও পরে সশস্ত্র সংগ্রামের পক্ষে মত দেন। 2 ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা। 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীর সঙ্গে মতভেদ হলে পদত্যাগ করেন। এরপর তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 3 আজাদ হিন্দ ফৌজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাপান ও জার্মানির সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 4 সিঙ্গাপুর থেকে স্বাধীনতা ঘোষণা। 1943 সালে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য লড়াই শুরু করেন। মৃত্যু রহস্য। 18 আগস্ট 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে তাঁর মৃত্যু নিয়ে আজও রহস্য ও বিতর্ক রয়ে গেছে। অনেকেই মনে করেন তিনি দুর্ঘটনায় মারা যাননি। তাঁর অবদান। ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু একটি বিপ্লবী চেতনা যোগ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।